কৈলাসহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলিতে শুক্রবার সকালে ঘটে গেল রোমহর্ষক গুলি চালনার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, বয়স আনুমানিক ২৮। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ বিএসএফ এর কয়েকজন জওয়ান হঠাৎ তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরে ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন। ডক্টর চক্রবর্তী জানান, আজ সকাল ৮টার দিকে নুরুল ইসলাম নামে এক আহত যুবককে হাসপাতালে আনা হয়। গলায় গুলি লাগার কারণে অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, তো 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল প্যালেট ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজনে মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যতটুকু পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো অ্যাড্রেস মাগুরুলি। তবে আহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পর সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি হওয়ায় নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। আমরা ঘটনা হয়েছে প্রায় আধা ঘন্টার ভিতরে আমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে আইছি। আমার করে মানে কালি আমরা 5 মিনিট 10 মিনিট পর আমরা কোন জায়গায় কি ঘটনা হয়েছে? মানে এটা এখানে বেসেবে বাড়ির মধ্যে ইয়া মানে মুগ্ধর গেছে, তার বাড়ির পাশে ইয়া ফায়ার করছে। এই জায়গার মধ্যে কোন জায়গা? লোকেশন কোন জায়গা? ওই মাগুরুলি 3 নম্বর ওয়ার্ড, মাগুরুলির 3 নম্বর। তাই নিজের পুকুরে মানে বাড়ির পাশে একদম পুকুর, মানে এখানে ইয়া ফায়ার করছে। বা পুলিশের বাড়িতে ফায়ারটা করছে, তাও ভিডিও আমার কাছে আছে। আমরা আপনার চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব, আমরা কয়রানি দিতে পারতাম না। তার নাম কি? রাজু মিয়া নি? তার নাম রাজু মিয়া, আমরা ডাকনাম রাজু মিয়া। নুরুল ইসলাম নাম আমরা ডাকনাম রাজু মিয়া। তান ছেলে, পুত্রতালির ছেলে, তানের ছেলে। ডাক নাম কি? বয়স কত? 25। এখন কি রেফার করছেন? তারে রেফার করছে আগরতলা। গাড়ি পাইছেন নি? কালি তো 10 মিনিট বইয়া 1 ঘন্টা ধরে এখন আমরা কোনো গাড়িও পাই না, কিছু পাই না। মানে কালি পর আইতাছে অ্যাম্বুলেন্স আইতাছে, ড্রাইভারটা ফোন করতেছে, মুক্ত হইতাছে, ঘুমে আছে। মানে খালি এইরকম আমরা একটা না একটা করতে হচ্ছে। এই সরকারি হসপিটাল মানুষ কোন কারণে মানে মানুষ বিপদে পড়িয়া তাহলে তো এই হসপিটালে কোনো ফায়দা নাই। আজকে পুরো গাড়ি লাগবে, আমরা পেশেন্টের অবস্থাও খারাপ হইতে পারে। সকাল 6টার সময় গুলি করতে সাড়ে 6টা 7টা এরকম আপনার বাড়িতে ঢুকে বাড়িতে অন্যদিকে বিএসএফ এর এক বিশেষ সূত্র ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য, নুরুল ইসলাম উর্ফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে যুক্ত। ঘটনার দিন সকালেও সে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়া সত্ত্বেও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। উন্নত চিকিৎসার জন্য আহত নুরুল ইসলামকে দ্রুত আগরতলার জিবিপি হাসপাতালে আনা হয়। সেখানে পৌঁছে নুরুল ইসলামের ভাই জানান, আমাদের নিজেদের পুকুরে স্নান করতে এসেছিলাম। সেখানে এক বিএসএফ জওয়ানের সঙ্গে কোনো কারণে বচসা বাঁধে। সেই বচসার জেরে আমার ভাইকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ভাই ঘটনাটা কিভাবে হয়েছে তাও আমি পুরা দেখি না। আমি ঘুমিয়ে আসলাম, ঘুমতে বুলেটের শব্দ পাইয়া আমি উঠিয়া গিয়ে দেখছি যে ফুসকুনির কিনারে তারে ফলাইয়া রাখিয়া বিএসএফটা দূরিয়া থাকে। তখন আমি জিজ্ঞাসা করছি কী হয়েছে। সবাই বলছে যে মুখ ধোয়া তাইছে সকালে আওয়া পরে ওইখানে বিএসএফ বলছে যে ওইখান থেকে তুমি আর বাড়ি যাবে। বলছে যে আমার ফুসকুনিটা আমি আছি গোসল করতে আর মুখ ধুইতে, এখন আমি কেন যাইব, আমি আমার ওইটা শেষ করে আমি যাইনি। ওইটা বলে তারা কথা কাটারে করছে, করা দিয়ে খাড়া হইয়া জিজ্ঞাসা করছে তুমি এইভাবে কেন গালাগালি করো, আরও তো বিয়েতে পাশে এরকম তো কথা কয় না আমার সাথে বলে গুলিটা করিয়া দিছে। গুলি করে এখানে ফেলে তুই তো তার বর্ডারে সাইডে গেছে গিয়া। কতজন আসলো বিএসএফ? বিএসএফ একজনও আসলো, একজনে এদের গুলি করিয়া ফেলাইয়া তুই বর্ডার সাইডে দূরিয়া গেছে গিয়া। তারপরে আমরা ওইখান থেকে তার উঠে নিয়ে আমরা হসপিটালের মধ্যে আসি। কয়টা গুলি করছে? গুলি তো একটাই করছে।
আচ্ছা উনি মানে যে পুকুরে গেছিল পুকুরটা কার? পুকুরটাই আনলাম নিজের পুকুর। এটা কি বাড়ির পাশেই? বাড়ির পাশে। তোমাদের বাড়ি কি মানে সীমান্ত এলাকায়? সীমান্ত এলাকা। পরে তোমরা এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।